পলিনা বৌদির বাড়িতে দেখতে পাচ্ছ এই সবাই দেখো উপরে এই যে সবাই কথা বলছে। বৌদি এই বাড়িটা এখন উপর দোতলাটা কমপ্লিট করেছে সবে। এই যে নিচে টাইলস বসানো। এই দেখো এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের এই যে ওপর সিলিংটা দেখো, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, একদম মানে চয়েস আছে বলতে হবে। ওই দেখতে পাচ্ছ ওই যে এটা ডাইনিং টেবিল, ওই যে কিচেন এখন রেডি হয়নি পুরোপুরিভাবে, না রেডি বাট ইউজ করেনি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি তো নেই, জাস্ট জানলা, এখান থেকে বসে ওই প্রকৃতির হাওয়া খাবে। লোকে দেখবো কে কি করছে। হ্যাঁ দেখবে ঠিকই, সমালোচনা করবে না। এটা হচ্ছে বেডরুম। বেডরুমেও টাইলস বসানো নিচ্ছে। আর ওপরে সিলিংটা দেখো, এটাও জাস্ট মানে ভালোই, ডিজাইনটা খারাপ না একেবারে, ঠিক আছে। এই যে হচ্ছে বেড। এটা হচ্ছে ব্যালকনি ঘরের। এই ব্যালকনি থেকে পেয়ারা পেরে খেতে পারবে। এই যে হচ্ছে পেয়ারা গাছ, এখান থেকে হাত বাড়ালে পেয়ারা পাবে, ঠিক আছে। পলিবনের ছেলের রুম, এই রুমটা পুরো খাটটা ঘুরে কাচের হবে, তাহলে বলতে এসিটা চলো না, হাওয়াটা বাইরে যাওয়ার ব্যবস্থা। দেখো মেঝেটা কত সুন্দর। এদিকে ঢুকবো, আমি ধরে এদিকটা ঠেলে দেবো। এটা এখানে ছেলে থাকে, ঢুকে গেল সোনাবনের ছেলে। এই বেডটাতে অলি বৌদি ভাইয়ের ছেলে থাকে। এত বড় খাট একাই থাকে বর্তমানে। যাবে না, প্লাস্টিকটা খুলে দেবে। হ্যাঁ ওটা খুলে দেবো। এ হচ্ছে আর একটা বেডরুম। এটার ডিজাইনটা তো একদম মানে কোনো কথাই হবে না, হার্ড, এই দেখো টুইন হার্ড, টুইন হার্ড। সবুজ ফড়িং, এই দেখো এটারও নিচে পুরো টাইলস বসানো, ঠিক আছে। ডিজাইনটা একই হয়েছে না একই না, মেঝে এক করা আছে কিন্তু ওপরে সিলিং আলাদা আছে। হ্যাঁ সিঁড়ি আলাদা। এটা বেডরুম। এটাতে পলিনা বৌদি আর পলিনা বৌদির হাজবেন্ড থাকে এখানে, ঠিক আছে। উপরে কোমর পায়খানা দিয়েছি। দুটো ব্যালকনি এটার, এই একটা এই একটা। এখানে পেয়ারা গাছ এই নেই, দেখো ওই রুমে পেয়ারা গাছ আছে। হেভি সুন্দর। পেয়ারা দেবো বসে বসে। আর বিছানার কালারটা দিয়েছে ভাই বলো, হেভি কালার দিয়েছে, কিন্তু বেশি কিন্তু দাম নেয়নি, খুব বেশি একটা দাম নেয়নি কিন্তু চাদরগুলো। কিন্তু গেছিলাম খুব সুন্দর কমলা কালার। পুরনো চাদর তুলে নিও পরে, নতুন সব নতুন তুলবো। রান্নাঘরটা দেখো, নতুন তুলবো। রান্নাঘরটা আগে না, আগে ওটা না। ডিজাইনটা এটা পরে। এরপরে একটা বাকি আছে পাথরটা দেখো সুন্দর কিন্তু কিচেনের সিলিংয়েও লাইট বসানো আছে, ঠিক আছে। বেশ ভালোই লাগছে, একদম মানে চয়েস আছে বলতে হবে। একটা আর্টের উপরে অনেকটা ডিজাইন করা আছে এখানে। আরো হবে, সামনের বার আসলে এবার দেওয়ালে আঁকা থাকবে। এটা বেসিং, এখানে বড় করে দিতে দেখো, আমার একটা ছবি অনেকটা আছে। জানালা। এখান থেকে দেখবে তার ফ্যান ফলোয়ার সব ওখান থেকে আসবে, আর এখান থেকে জানলাটা খুলে দেখবে ফ্যান ফলোয়ার্স আসছে, আর এখান থেকে খাবারের গন্ধটা জাস্ট যাবে। 25-30 হাজার টাকা নেবে এখানে শুধু আঁকতে। ছবি আঁকতে ধরে ধরে আঁকবে, তো ধরে একটা ছবি থাকবে, ছবিটাকে আগে নেবে তারপরে আঁকবে। 30,000 টাকা চাইছে ছবি আঁকতে। বলে টলে কমে হয় না, হাফ আঁকবে, ফুল না, ফুল দরকার।